বন্ধুরা, আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিয়েছে, তার জায়গায় নতুন শিক্ষামন্ত্রী এসে গেছেন এবং সেই শিক্ষামন্ত্রী 36 বছর আরএসএস এর সঙ্গে ছিল। আপনারা ওই শিক্ষা আন্দোলনের যন্ত্র মন্ত্রে বলছিলেন না আরএসএস মুর্দাবাদ, তার শিক্ষামন্ত্রী হয়ে গেল। বুঝতে পারলেন? তারপরে কি হলো? এই ছাত্র আন্দোলনের কে সামনে করে যারা যারা যেসব দলগুলো, এই যে কামপন্থী দলগুলো, যারা এই দেশকে ভাগ করার চিন্তা ভাবনা করছিলেন, ভাবছিলেন মোদির চেয়ারকে নড়বড়ে নড়বড়ে করে দেব, কংগ্রেস আপ মিলে সিপিআইএম মিলে, কোনো লাভ হয়নি। লাভ হয়নি তো। কিন্তু একটা কথা এবার ভাবুন, এই যে আপনারা ছাত্র আন্দোলনের নাম করে কলকাতায় গিয়ে সাংবাদিক পিটালেন, জলের বোতল ছুড়লেন, চপ্পল ছুড়লেন, পাথর ছুড়লেন, একটা জিনিস খেয়াল করে দেখেছেন? এই যে নামগুলো কারা শাস্তি পাচ্ছে দেখেন, প্রতিটা নামগুলো একটু পড়ে পড়ে দেখবেন। ওই জন্য বলি যে আপনাদের একটু মাথায় ঘিলু কম আছে, কেউ উস্কে দিলেই লাভ দিয়ে পড়েন, মনে হয় যেন এটা বাপের রাজ। একটা কথা ভুলে গেলে চলবে না, এটা আপনাদের পিসির রাজ নেই, এটা আমাদের শুভেন্দু বাবুর রাজ, এটা রাম রাজ্য। সেই রাম রাজ্যের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে সনাতনী বীর শুভেন্দু বাবু। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।